হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি 4টে কাঁচা আম নিয়েছি। এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আর এই আম দিয়ে আমি আজকে তোমাদের ঝুরি আচার করে দেখাবো। আমি যে প্রতি বছর এই আচারটা বানাই, আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের আচার, তাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে আমি আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই খোসা ছাড়ানোর পরে যেন জল দিয়ে ধোবে না, আর জল দিয়ে ধুলে কিন্তু এই আচারটা বানাতে একটু প্রবলেম হয়ে যাবে আর ভালোও লাগবে না। আর এর জন্য আমি দেখো এটা নিয়েছি। আমি এই মোটা সাইডটা দিয়েই করব। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ছুরি দিয়ে হোক, বটি দিয়ে হোক, ওটা দিয়েও করতে পারো। ছুরি বটিতে ওইগুলোতেই ভালো হয় এর থেকে, আমি মনে করি। তো আমি এটা করে নেব। দেখো, এইভাবে আমি সব আমগুলো এক এক করে নেব। এই যে আমি আমগুলো কেটে নিয়েছি, দেখো এইভাবে সবগুলো একই সাইজ হয়েছে। এবার এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আর 1 ঘন্টা রেখে দিলে না, এর যে এক্সট্রা জলটুকু সেটা বেরিয়ে যাবে। আমি এটা মেখে নিই। এই যে 1 ঘন্টা পর ফিরে এসেছি, দেখো আম কতটা নরম হয়ে গেছে। আর দেখো এর থেকেও কতটা জল, এই দেখো কতটা জল ঝরছে। আর আমি এখন এটাকে একটা সুতির কাপড়ের সাহায্যে ভালো করে চিপে চিপে ছেঁকে নেব। এই দেখো আমি কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি, আর দেখো কতটা জল বেরোচ্ছে। দেখো দেখো এইভাবে আমি অনেকক্ষণ ধরে চেপে চেপে আমি ওর ভেতর থেকে জলটা পুরো বের করে নেব। আর এই দেখো আমি চিপে নিয়েছি, আর দেখো ওর ভিতরে কোনো জল নেই। দেখো কেমন ঝরঝরে হয়ে গেছে। আর এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ মতো যতটা নেবে তার 4 ভাগের 1 ভাগ নেবে। এই দেখো পেঁয়াজ কুচিটা আমি ওর মধ্যে নিয়ে নিয়েছি। তোমাদের ইচ্ছা না হলে তোমরা না দিলেও পরে স্কিপ করতে পারো। আর এই দেখো এখানে নিয়েছি লবণ পরিমাণ মতো, আর এখানে নিয়েছি হলুদ। আগে আমি লবণ দিয়েছিলাম, তবুও আমি এখন একটু লবণ নিয়েছি যেহেতু জলটা বের করেছি। আর এই দেখো এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর দেব কালো আর হলুদ সর্ষে একসাথে বেটে ওর মধ্যে দিয়েছি। আর 1 কোয়া রসুনও দিয়েছি ওর মধ্যে বাটা। আর দেব সর্ষের তেল। দেখো এখনই জিভে জল চলে আসছে আমার এটা করতে গিয়ে। আর আমি ভালো করে এটাকে মেখে নেব। আর আলতো হাতে মাখতে হবে, কারণ জোরে জোরে চেপে চেপে মাখলে ওর থেকে আরও জল বেরিয়ে যাবে, তখন আচারটা আর ভালো লাগবে না। ওই জন্য আমি আলতো হাতে আস্তে আস্তে মেখে নেব। এটা এখনও খাওয়া যাবে। দেখো কত ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। আমি এটা ভালো করে মেখে নিই। এই দেখো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি চিনিটা পরে দিচ্ছি, এর কারণ চিনি থেকে অনেকটা জল বের হয়, যার জন্য আমি চিনিটা একটু পরেই দিলাম। দেখো আলতো হাতে আবার এটাকে মেখে নেব। আলতো হাতেই কিন্তু মাখতে হবে, একদম জোরে চাপ দেবে না। জোরে প্রেসার দিলেই কিন্তু ওর থেকে জল গলে যাবে, তখন আর ভালো লাগবে না। আমার মাখানো হয়ে গেছে। আর এই দেখো এদিকে আমি মেখে নিয়ে এখন একটা ট্রে নিয়েছি, একটা থালা নিয়েছি, তাতে ভালো করে ছড়িয়ে দিয়েছি। দেখো একটু হালকা পাতলা করে দিতে হবে, নাহলে শুকাবে না। এখন আমি নিয়ে যাব রোদ্রে। এই যে আমি রোদ্রে শুকাতে দিয়ে দিয়েছি, একটা রোদই দেব। এই দেখো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, আমার 1 রোদ্রেই শুকিয়ে গেছে। আমি বেশি ঝরঝরে টাইপের করব না, একটু নরম টাইপের করব। ভেতরে একটু নরম টাইপের আছে, পুরো ঝরঝরে হয়নি। দেখো শুকিয়ে কতটা কম হয়ে গেছে। আর আমি এখানে একটা প্লাস্টিকের কৌটা নিয়েছি, আমার কাছে কোনো ছোটো কৌটা নেই, কাচের জার নেই যেহেতু, যার জন্য আমি এটাতেই ভরে নেব। তোমাদের কাছে থাকলে তোমরা কাচের জারে ভরতে পারো, আর আমার কাছে যেহেতু নেই, তাই আর কী করবো বলো। এই দেখো আমি আমগুলো ভরে নিয়েছি আমার কৌটার মধ্যে, একদম ঠিক হয়েছে।
আর এইদিকে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি পাঁচফোড়ন আর রসুন। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল মানেই হচ্ছে আম তেল, কারণ আম তেল সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ। আর যদি খাঁটি সর্ষের তেল হয় তো খুবই ভালো। আমি এখানে অল্প করেই তেল নিয়েছি, কারণ আমার অল্প আচার, যার জন্য অল্প তেল নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী নেবে। আর তেলটা আমি বেশি গরম করব না, তোমরা ফুটিয়েও নিতে পারো, যার যেটা রুচি। আমি হালকা গরম অবস্থাতেই আমি দিয়ে দেবো পাঁচফোড়ন আর রসুন আর শুকনো লঙ্কা। রসুনগুলো বেশি একটা ভাজবো না, হালকা পাতলা ভাজবো, যেহেতু আমি রোদ্রে দেবো, রোদ্রে এটা সিদ্ধ হয়ে যাবে। আর ফোড়নটা বেশি ভাজবো না, এরকম অবস্থাতেই চুলার জালটা বন্ধ করে দেবো আমি। আর তেলটাও ঠান্ডা হতে দেবো। তোমরা যেমন এই আচারটা তোমরা অনেক রকমভাবেই করতে পারো। আমি যেমন চিনি দিয়েছি, আর তোমরা চিনি ছাড়াও করতে পারো। আমি চিনি অল্প দিয়েছি, তোমরা চিনিটা বেশিও দিতে পারো। আমার অবশ্য চিনি বেশি ভালো লাগে না, একটু টক টকটাই বেশি ভালো লাগে। আর তোমাদের যেটা ভালো লাগে সেইভাবেই করো। আর আমি এটা তেলটা পুরো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি এই কৌটার মধ্যে ভরে নেব। আর এই দেখো আমি তেলটা ভরেও নিয়েছি। আর দেখো তেলটা এমনভাবে নিতে হবে যাতে তেলটা ওপরে থাকে আর নিচেই যেন আমগুলো থাকে। বলো কেমন হয়েছে? তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। দেখো খুবই টেস্টি একটা রেসিপি। দেখো আমি কৌটার মুখে একটা সুতির কাপড় বেঁধে নিয়েছি, আর এটা আমি রোদ্রে দিয়ে দেবো 2-3 দিন কিংবা 1 সপ্তাহের জন্য। তারপর এটা পুরো রেডি হয়ে যাবে। আর তোমরা এটা ভাত, রুটি বা খিচুড়ি বা মুড়ির সাথেও খেতে পারো। খুবই ভালো একটা আচার। আর এইদিকে দেখো আমার কাকিমা খিচুড়ি আসছে আম তেল বানাতে। কদিন ধরে খুব বলছে যে আমাকে একটু আম তেল করে দাও, তো আমি বললাম আমগুলো শুকিয়ে আনো, আমি করে দেবো। আর যা যা আনতে বলেছিলাম তাই তাই নিয়ে এসছে। দেখো এখানে আছে কালো জিরে, জিরে, শুকনো লঙ্কা, জোয়ান, মেথি, মৌরি আর 2 রকমের সর্ষে নিয়ে এসছে, কালো সর্ষে আর সাদা সর্ষে। আর এদিকে দেখো আম এক রোদ দিয়ে নিয়ে এসছে, শুকিয়ে একটু কালো কালো হয়েছে অবশ্য, মানে কাটার আগে ধুলে এরকমই হয়। আগে আমি মৌরি আর জিরেটা একটু শুকনো খোলায় টেলে নেব। এই যে মৌরি আর জিরে আমি দিয়ে দিয়েছি কাকিমাকে শিলনোড়ায় পিষাই করতে, কারণ এটা একদম মিহি করতে হবে, যেটা মিক্সচারে ঠিকঠাক হবে না, অল্প মশলা যেহেতু। আর এদিকে দেখো আমি লবণটাও একটু টেলে নেব, কারণ লবণেও সামান্য জল থাকে, যার জন্য লবণটা একটু টেলে নিতে হবে। এই যে মৌরি আর জিরেটা শিলনোড়ায় পেশাই করা হয়ে গেছে। আর এখন আমি এই মশলাগুলো আমি মিক্সারে করে নেব, কারণ এটা বেশি পেশাই করা লাগবে না, এটা দানা দানা থাকবে, দানা দানা থাকলেই ভালো লাগবে। এই দেখো আমার মিক্সারে পেশাই করা নেওয়া হয়ে গেছে, একদম এরকম হবে, দেখো দানা দানা আছে। আর এই দেখো কাকিমাকে মাখতে দিয়ে দিয়েছি আমি, কারণ হাত দেবো না, কারণ এর মধ্যে শুকনো লঙ্কা আছে, দিলে আমার ছেলেকে স্নান টান করাতে হবে, হাত জ্বালা করবে, ওর জ্বালা করবে, ওর গায়েটায় হাত দিলে। আর এই দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে আছে মৌরি আর জিরের গুঁড়ো, আমি ওটাও দিয়ে দেবো। এই আম তেলটা মাখার কাছে সব কিছু সুন্দর করে মাখতে হবে। আর এখানে দেখো আছে এই সব মশলাগুলো, যা আমি মিক্সারে পেশাই করে নিয়েছি, ওই মশলাগুলো ভালো করে মাখতে হবে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো একটা আম তেল। এই দেখো এখানে আবার তেল নিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে এটা তো আর জল দিয়ে মাখা যাবে না, কারণ কোনো কিছু শুকনো হয়ে গেলে আমরা যেমন জল দিয়ে মাখি, এটা হলো সর্ষের তেল দিয়ে মাখতে হবে, তাহলেই তো টেস্টটা আসবে না। এটা ভালো করে মাখলেই টেস্টটা ভালো আসবে। তোমরা কিভাবে বাড়িতে আম তেল করো আমাকে প্লিজ বলো, আমি কিন্তু এইভাবেই করি, আর এইভাবে ভালোই লাগে। আর তোমরা কিভাবে করো আমাকে জানিও। এইভাবে মেখে নেব। এদিকে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো তেল পরিমাণ মতো। এই তেলটা গরম করে নিতে হবে। এর আগের আচারে আমি যা করেছি তেলটা বেশি গরম করিনি, তার মধ্যেই সব মশলা দিয়ে দিয়েছি। আর এখানে এই তেলটা গরম করে নিতে হবে পুরো। এই দেখো আমার তেল থেকে ধোঁয়া উঠছে, আর এখন এটা নামিয়ে নেব, আর হালকা একটু ঠান্ডা করব, কারণ আমার ফোড়ন দিতে হবে এর মধ্যে। আর এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। আর এইদিকে দেখো আমি গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু এখনও গরম আছে, এটা পুরো গরম করে নিয়েছিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা
পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কাগুলো চেরা নেই। দেখো এখনও কীভাবে ফুটছে, তাহলে কতটা গরম আছে এখনও, অনেকটা টাইম আগেই নামিয়ে নিয়েছি। দেখো কীভাবে ফুটছে, আমি তো ভয় পেয়ে গেছি। দেখো আমি সরেও গেছি ওখান থেকে, যদি ফুটে চোখে মুখে এসে লাগে। তো এই তেলটা আমি ঠান্ডা করে নেব, একদম পুরোপুরি ঠান্ডা করে নেব। এই যে আমার তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে এর মধ্যে ঢেলে নেব, ঢেলে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো আমি তেল ঢেলে নিয়েছি আমের মধ্যে। দেখো এটা আবার রোদ্রে দিতে হবে, রোদ্রে দিলে একদম খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তো তোমরাও প্লিজ বাড়িতে ট্রাই করো, ট্রাই করে তারপর আমাকে বলো কেমন হয়েছে। আর আমার এই রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও প্লিজ প্লিজ।